গর্ভাবস্থায় ধনিয়া পাতা খাওয়া কতটা নিরাপদ? উপকারিতা ও সতর্কতা। গর্ভবতী মায়েদের সম্পূর্ণ গাইডলাইন জানুন বিস্তারিত। গর্ভাবস্থায় খাবার নিয়ে প্রায় সব মায়ের মনেই থাকে নানান প্রশ্ন। ধনিয়া পাতা কি গর্ভাবস্থায় খাওয়া নিরাপদ? এটি কি বাচ্চার জন্য ভালো নাকি ক্ষতিকর? কতটুকু খাওয়া উচিত? বেশি খেলে কী সমস্যা হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় ধনিয়া পাতা খাওয়ার উপকারিতা, অপকারিতা, সতর্কতা, সঠিক পরিমাণ এবং কোন অবস্থায় এড়িয়ে চলবেন। সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব ধনিয়া পাতা কি গর্ভাবস্থায় নিরাপদ? হ্যাঁ, পরিমিত পরিমাণে ধনিয়া পাতা গর্ভাবস্থায় সাধারণত নিরাপদ এবং উপকারী। এতে রয়েছে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা মা ও গর্ভে শিশুর জন্য উপকার করতে পারে। তবে অতিরিক্ত খাওয়া বা অপরিষ্কার ধনিয়া পাতা খেলে সমস্যা হতে পারে, তাই সঠিক নিয়মে খাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আলোচনা করব ধনিয়া পাতার পুষ্টিগুণ সম্পর্কে। ধনিয়া পাতায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। এই পুষ্টিগুলো গর্ভাবস্থায় শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় ধনিয়া পাতার উপকারিতা কী কী। 1. হজম ভালো রাখতে সাহায্য করে। অনেক গর্ভবতী মা গ্যাস, বদহজম ও পেট ফাঁপার সমস্যায় ভোগেন। ধনিয়া পাতা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। 2. বমি বমি ভাব কমাতে সাহায্য করতে পারে। বিশেষ করে প্রথম 3 মাসে মর্নিং সিকনেস অনেক বেশি হয়। ধনিয়া পাতার হালকা গন্ধ ও স্বাদ কিছু মায়ের বমি বমি ভাব কমাতে সাহায্য করে। 3. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ধনিয়া পাতায় থাকা ভিটামিন সি শরীরের ইমিউনিটি শক্তিশালী করতে সাহায্য করতে পারে। 4. শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে। এতে সামান্য আয়রন ও ফলিক অ্যাসিড রয়েছে, যা রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়ক হতে পারে। 5. শরীর ঠান্ডা রাখতে সাহায্য করতে পারে। অনেকেই মনে করেন ধনিয়া পাতা শরীরকে সতেজ ও ঠান্ডা রাখতে সাহায্য করে, বিশেষ করে গরমের সময়। 6. কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক। ধনিয়া পাতার ফাইবার হজমে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখতে ভূমিকা রাখতে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় ধনিয়া পাতা খাওয়ার সঠিক উপায় কোনটি। ধনিয়া পাতা খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে। খেতে পারেন সালাতে, ভর্তায়, স্যুপে, ডাল বা তরকারিতে, চাটনিতে, ভাতের সাথে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় দিনে কতটুকু ধনিয়া পাতা খাওয়া সাধারণত নিরাপদ। সাধারণত রান্নায় স্বাভাবিক পরিমাণে ব্যবহার করা নিরাপদ। অতিরিক্ত ধনিয়া পাতা বা ধনিয়ার রস প্রতিদিন বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়। পরিমিত খাওয়াই সবচেয়ে নিরাপদ গর্ভাবস্থায়।
এখন আলোচনা করব গর্ভাবস্থায় অতিরিক্ত ধনিয়া পাতা খেলে কি কি সমস্যা হতে পারে। অতিরিক্ত খেলে কিছু সমস্যার ঝুঁকি থাকতে পারে, যেমন পেট খারাপ, ডায়রিয়া, অ্যালার্জি, রক্তচাপ কমে যাওয়া, অতিরিক্ত ঠান্ডা অনুভূত। যাদের আগে থেকেই লো প্রেশার আছে তারা বেশি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় কোন অবস্থায় সতর্ক থাকা অত্যন্ত জরুরি। নিচের অবস্থায় সতর্ক হওয়া জরুরি: ধনিয়া পাতায় অ্যালার্জি থাকলে, লো ব্লাড প্রেশার থাকলে, পেট খুব সেনসিটিভ হলে, অপরিষ্কার বা রাসায়নিকযুক্ত ধনিয়া পাতা খেলে সাধারণত সমস্যা হতে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় ধনিয়া পাতা পরিষ্কার করার সঠিক নিয়ম কোনটি। গর্ভাবস্থায় অপরিষ্কার শাকসবজি খেলে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তাই প্রথমে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিন। 2 লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। 3 আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। এখন দেখে নেওয়া যাক ধনিয়া পাতার রস কি নিরাপদ গর্ভাবস্থায়। অল্প পরিমাণে খাওয়া যেতে পারে, তবে প্রতিদিন বেশি পরিমাণে ধনিয়া পাতার জুস বা ডিটক্স ড্রিঙ্কস খাওয়া ঠিক নয়, কারণ অতিরিক্ত হার্বাল ড্রিঙ্কস শরীরে অপ্রয়োজনীয় প্রভাব ফেলতে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় ধনিয়া বীজ খাওয়া যাবে কি। পরিমিত পরিমাণে রান্নায় ধনিয়া গুঁড়া বা ধনিয়ার বীজ ব্যবহার সাধারণত নিরাপদ, তবে অতিরিক্ত হার্বাল ঔষধ বা ঘরোয়া টোটকা হিসেবে বেশি খাওয়া একদমই ঠিক নয়। এবার আলোচনা করব গর্ভাবস্থায় ধনিয়া পাতা খাওয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ সম্পর্কে। যে কোনো খাবার পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো। শুধুমাত্র একটি খাবারের উপর নির্ভর না করে ব্যালেন্স ডায়েট অনুসরণ করুন। কোনো খাবার খেয়ে অস্থিতি হলে খাবার বন্ধ করুন। জটিলতা থাকলে অবশ্যই সেটা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন। ধনিয়া পাতা গর্ভাবস্থায় সাধারণত নিরাপদ এবং উপকারী একটি খাবার। পরিমিত পরিমাণে ও পরিষ্কারভাবে খেলে এটি হজম ভালো রাখে, ইমিউনিটি বাড়ায় এবং শরীর সতেজ রাখতে সাহায্য করতে পারে। তবে অতিরিক্ত খাওয়া কখনোই ভালো নয়। নিজের শরীরের অবস্থা বুঝে এবং চিকিৎসকের পরামর্শ মেনে খাওয়াই সবচেয়ে নিরাপদ। গর্ভাবস্থায় ধনিয়া পাতা কি আপনি নিয়মিত খান? আপনি কি কখনো ধনিয়া পাতা খেয়ে কোনো উপকার বা সমস্যা হয়েছে? কমেন্টে অবশ্যই জানান। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকার মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন। প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে লিখে জানান এবং এমন আরও গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।